এখানে চোখ দেখানোর জন্য। এটা আমাদের জন্য অনেক একটি সুসংবাদ। আমরা সবাই মিলে চেষ্টা করব যে ওই চক্ষু হাসপাতালটাকেও যেন একটি অত্যাধুনিক হাসপাতালে রূপান্তরিত করা যায়। শিক্ষা সাথে সাথে স্বাস্থ্য, এই দুটো যদি ভালো রাখা যায়, মান ভালো রাখা যায়, তাহলে এবং সকলের সহযোগিতা থাকে, তাহলে আপনার আমাদের এই চাঁদপুরকে আমরা যেই মডেলে চাঁদপুর চিন্তা করেছি সেই মডেলের চাঁদপুর তৈরি করা সম্ভব হবে। গতকালকে আপনাদের এখানে একটি বক্তব্য দিয়েছিলাম যে সাংবাদিকদের মাধ্যমে আমরা অনেক তথ্য পাই। দেখেন, এক সাংবাদিক আজকে সকালে মনে হয় 8টা না 9টার দিকে একটা পোস্ট করেছে। 10টার সময় চাঁদপুর সদরের ইঞ্জিনিয়ার ওটা চোখে পড়ছে, কি নাম, রাফাত না কি নাম, রাহাত। আমি কিন্তু তখনও দেখতে পারিনি, কারণ আমি অনেক রাত্রেবেলা ঘুমাইছি। তো উঠে দেখলাম সে আমাকে আবার পাঠাইছে, তার ধারণা যে আমি এটা দেখেছি, সে আমাকে পাঠাইছে, স্যার এটা কাজ বন্ধ করে দিয়েছি। এই যে সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রকে রক্ষা করা এই মর্মে বুঝাচ্ছি যে রাষ্ট্রের অর্থটাকে সঠিক পথে আমরা খরচ করতে পারি। সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন। এবং আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান, এই চক্ষু শিবিরটা হবে। আপনারা যে যেখানে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে গরিব দুঃখী মানুষ তারা আসতে পারবে, তারা এসে এখানে এই সুবিধাটা নিতে পারবে। আমি আজকে সকালবেলা যদি হয়তো, আমার বাসায় অনেক লোকজন আছিল গরিব, তাদেরকে বললে হয়তো তারা এখানে চলে আসতো। হ্যাঁ, তোমরা ওই যে আমাদের মহিলা নেত্রী আছে, তোমরা তাদেরকে বলো যে চোখের যাদের সমস্যা আছে তারা ওইখান থেকে যেন এখানে চলে আসে। ধন্যবাদ সবাইকে। আমি প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং দোয়া করব যে প্রেস ক্লাব যেন আগামীতে এই প্রক্রিয়াগুলো চলমান রাখে এবং যেভাবে সকল স্তরের, সকল জায়গা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমাদের প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রেস ক্লাব আগামী দিনে চাঁদপুর গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আছে